রাজনৈতিক দলগুলোর দাবির মুখে ইতোমধ্যেই সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং রাজনৈতিক দলের নেতার প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন এ নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যেই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা চূড়ান্তও হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে সম্মতি দেন তিনি। এখন প্রশ্ন হলো, অন্তর্বর্তীকালীন এই সরকারে আর কারা থাকছেন? সরকার গঠনের জন্য এরই মধ্যে একটি প্রাথমিক তালিকাও রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে সমন্বয়কদের পক্ষ থেকে, যেখানে 10 থেকে 15 জন রয়েছে বলে জানা গেছে। সূত্র মতে তালিকায় থাকা বাকিরা হলেন ডক্টর সালেহউদ্দিন আহমেদ, ওয়াহিদুল্লাহ মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর শাহদিন মালিক, ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকী, মোহাম্মদ তৌহিদ হোসেন, শহীদুল্লাহ খান বাদল, অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ। এর বাইরে বৈঠকে রাষ্ট্রপতি আরও একজন মুক্তিযোদ্ধা সহ 2 জনকে রাখার পরামর্শ দিয়েছেন, আর একজন সংখ্যালঘু ও আদিবাসীও যুক্ত হতে পারেন। সমন্বয়কদের সূত্রে জানা যায়, ডক্টর ইউনূসের পক্ষ থেকেও তাদের 31 সদস্যের একটি তালিকা দেওয়া হয়েছে। দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনার জন্য বাকি উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছে 3 বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক। আতুকিয়া মাইমুনা, বার্তা 24।